আগে বলে নেই, তোমরা কিন্তু জানো আমি কিন্তু বলে দিয়েছি যে ভয়েস চেঞ্জের কয় ফরজ, 3 ফরজ, 3টা ফরজ কাজ আছে ভয়েস চেঞ্জের। এই 3টা কাজ জানলে তোমার জীবনে টেন্স না জেনে তুমি ভয়েস চেঞ্জ পারবা। দেখো কিরকম করে। নাম্বার ওয়ান হলো কি করবে বলো তো, অবজেক্টকে সাবজেক্ট করবা, বলে দিছি অবজেক্টকে সাবজেক্ট করবা। 2 নম্বর কাজ কি বলো তো বন্ধুরা, ওই যে বি ভার্ব আনতে হবে। 3 নম্বর কাজ কি বন্ধুরা বলো তো, এটা প্লাস মাইনাস হতে পারে। আর 3 নম্বর কাজ বলেছি কি V3। যারা আমার প্রথম পর্বের ক্লাসটা করো নাই বন্ধুরা, এখনো রিকোয়েস্ট করছি দয়া করে প্রথম পর্বের ক্লাসটা দেখে আসো। দিস উইল বি দ্য এন্ড অফ ইউর জীবনের শেষ ভয়েস ক্লাস। তুমি আর জীবনে কারোর কোনো ভয়েস চেঞ্জের ক্লাস করা লাগবে না। আর যদি করতে যাও তাহলে আমি মনে করবো যে তুমি মগা, কারণ তুমি এইরকম ভাঙ্গে চুরে বোঝানোর মতো যদি ক্লাস যদি না বোঝো তাহলে কিন্তু সমস্যা। আমি মনে করি না বুঝলে কমেন্ট বক্সে জানাবে যে স্যার বুঝিনি, আরেকবার নিয়েন ক্লাসটা, আমি বারবার নেবো দরকার হলে। কোন ক্লাসটা তোমার ভালো লাগবে আমি জানি না, বাট এই জন্য বারবার ক্লাসগুলো নেবো। তো বন্ধুরা মনে করো যে আজকে আমরা এইটা নিয়ে কাজ করব। তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই বিয়ের সম্পর্ক সব সময় মডালের সাথে। কার সাথে বন্ধুরা বলো তো, মডাল ভার্বের সাথে। মডাল ভার্বের ক্লাস কিন্তু আমি করাইছি কতদিন, তারপর আমি একটু বলে নেই যে পিওর মডাল পৃথিবীতে কয়টা, 9টা পিওর মডাল আছে। যেমন শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এই 9টা মুখস্থ রাখবে। নিজের নাম ভুলে যাও, নিজের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যা আছে অস্তিত্ব ভুলে যাও, কিন্তু এই 9টা ভার্ব বলো না। যে কোনো সময় তোমাকে জিজ্ঞেস করলে যে পিওর মডাল কয়টা, বলে দিবা 9টা। কি কি? শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। ঘুমানোর আগে বলবা, ঘুমান থেকে ওঠার পরে বলবা। হ্যাঁ, দোয়া দরদ পড়বা সেটা ঠিক আছে, ঘুমানোর আগে এগুলো একটু বলে ঘুমায়ও। ঘুম থেকে উঠে ওটা বলবা, তাতে মানুষ তোমাকে পাগল বলে, বলুক, ইট ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, ইংরেজি আমাদেরকে ওইভাবে শিখতে হবে। সো এই পিওর মডেল কোডটা মনে রাখবা। এইগুলো দিয়ে আজকে আমরা শিখবো। এগুলোর সাথে সবসময় প্যাসিভ ভয়েসে এই বিটা বসবে। যেমন আমি একটা সেন্টেন্স লিখতেছি, দেখো লিখলাম হি ক্যান প্লে ক্রিকেট। সো বন্ধুরা মজার ব্যাপারটা হলো যে এখানে দেখো এই যে ক্যান পেয়েছি। তোমাকে আমি এর আগেই বলেছি তুমি যদি মূলা চেনো বাজারে গিয়ে তুমি মূলাই কিনবা, আলু চেনো আলু বাজারে গিয়ে আলুই কিনবা। কিন্তু তুমি যদি নাই চেনো তাহলে কিন্তু সমস্যা। এই যে মডাল ভার্ব পেয়ে গেছি। মজার ব্যাপারটা হলো এটা কি হবে, এই যে বি ভার্ব নিয়ে আসতে হবে, এই যে এটার সাথে সম্পর্ক, এই যে এটার সাথে সম্পর্ক হবে। তাহলে মজার ব্যাপারটা দেখো, আমরা মনে করো এখানে বলেছি ফরজ কাজ কয়টি, 3টি। অবজেক্টকে সাবজেক্ট করবো, কোনটা অবজেক্ট, এই দেখো ক্রিকেট অবজেক্ট। তাহলে ক্রিকেট নিয়ে আসলাম, ক্রিকেট অবজেক্ট, প্রথম অবজেক্টের কাজ শেষ। দ্বিতীয় কাজ কি বলে, এই যে কি ভার্ব, বি ভার্ব আনতে হবে। দ্বিতীয় কাজে দেখো বি ভার্ব, দ্বিতীয় কাজ কি বি ভার্ব, তাই কিনা? বুঝি করে একটু দেখো ভালো করে বন্ধুরা, বি ভার্ব। সো বি ভার্বটা নিয়ে আসবো। এখন এখানে তো ক্যান দেওয়া আছে, আমাদের ক্যান লিখতে হবে, ক্যান। আর এই যে বি নিয়ে আসবো, বি মানে কি অল টাইম বি, মডাল মানে বি, দেখো ক্যান বি। তারপর 3 নম্বর কাজ কি ভাই। প্যাসিভ ভয়েস যদি তোমাকে বলা হয় ফরজ কি জিনিস, অলওয়েজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, অলওয়েজ। প্যাসিভ মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। মনে থাকবে 3টা কাজ যদি তুমি মনে রাখো ভাই, একটু এর চেয়ে আর কত ভেঙে বোঝাবো। তুমি ভয়েস চেঞ্জ অনেক স্যারের ক্লাস দেখবে, তুমি দেখবে যে তুমি অল্প রাস্তায় যা তুমি গোলায় গেছো, কিন্তু আমার এই জিনিসটা গোলাবা না। তোমাকে আমি বলে দিছি, তোমাকে আমি রাস্তা চেনাইয়া দিলাম যে ঠিক এই রাস্তায় যাবা, এই তোমার হাতের 2 হাতে 2টা লাঠি থাকবে। কুত্তা বিলে ছাগল ভেড়া যা পাবা পিঠে চামড়া তুলে ফেলা দেবে। আর তুমি যদি লাঠি হারায় ফেলো মাঝখানে যায়, তাহলে কুত্তা বিলেই তো তোমাকে খাইয়ে ফেলবে, তাই কিনা? সো বন্ধুরা এই জন্য আমি তোমাকে টার্গেট করে দিছি যে এই 3টা লাঠি তোমার হাতে আমি দিয়ে দিলাম, আজীবন ভয়েস চেঞ্জ করবো, কোনোদিন ভুল হবে না। প্রথম কাজই হবে তোমার অবজেক্টকে সাবজেক্ট করে দেবে, এই যে করে নিলাম। দ্বিতীয় কাজ বি ভার্ব আনবা, যেটা না আনলে জীবনে ভয়েস চেঞ্জ হবে না। বি ভার্ব নিলাম, ক্যান বি, এখানে ক্যান থাকলে ক্যান বি, মে থাকলে মে বি, মাস্ট থাকলে মাস্ট বি, কুড থাকলে কুড বি, উইল থাকলে উইল বি, শ্যাল থাকলে শ্যাল বি। এটা পারবা না? এটাও যদি না পারো তাহলে কি করে খাওয়া জীবনে, বলো তো? এই কাজটা যদি না পারো যে ভাই, এখানে তুমি খুঁজবা খালি এই সেন্টেন্সের মধ্যে কি আছে। বলে ক্যান আছে ক্যান বি, মে থাকলে মে বি, মাইট থাকলে মাইট বি, মাস্ট থাকলে মাস্ট বি, ওই মডেলের সাথে বি যোগ করে দেবা। আর 3 নম্বর কাজ কি, যে প্লে ভার্ব। ছোটবেলা থেকে তো প্লে মানে কি খেলা, ছোটবেলা থেকে তো খেলতেছো, অনেক খেলাই খেলো জীবনে, তাই না? এই খেলা কিন্তু ক্রিকেট খেলা, আরো অনেক খেলা আছে, তুমি খেলতে থাকো জীবনে, সমস্যা নাই। কিন্তু এই যে প্লে মানে যে খেলা, এটা মনে রাখো। তো প্লে মানে দেখো প্লেড, এই যে পাস্ট পার্টিসিপল ফর্ম, এই ভার্বটা এখানে বসবে। কি বসাবো বন্ধুরা বলো তো, প্লেড। এই দেখো ইডি যোগ করে দিলাম। এখন মজার ব্যাপারটা হলো বন্ধুরা, দেখো এখানে হি আছে না, এই হিটাকে যখন আমরা এই জায়গায় নিয়ে যাবো তখন কিন্তু ওর চেহারার পরিবর্তন, ওর নাম পরিবর্তন হয়ে যাবে। এখানে আছে সাবজেক্ট, কিন্তু ওই ভার্বের এটা হলো ভার্বের আগে আছে। দেখো ঠিক প্লে ভার্বটা ভার্বের আগে আছে না, এই যে প্লের আগে আছে না, তাই আনলাম সাবজেক্ট। যখনই একবার স্থান পরিবর্তন করে ওই
মানে শেষে নিয়ে যাবো তখন ওর নাম হয়ে যাবে কি অবজেক্ট। সো বন্ধুরা তোমরা কিন্তু নর্মালি জানো যে দেখো জায়গা পরিবর্তন হলে কিন্তু নাম পরিবর্তন হয়ে যায়, একই জিনিস, এটা কিন্তু হি একই জিনিস, কিন্তু ওখানে যায় ওর নাম পরিবর্তন হয়ে যাচ্ছে, চেহারারও পরিবর্তন হয়ে যাবে। যেমন এই যে মাথায় আমার তো নাই একটু খুচরা টুচরা যা আছে ভাই, এটা হলো চুল, এইখানে এসে হয়ে গেছে ভ্রু, আর এখানে হয়ে গেছে কি চোখের পাপড়ি, এইখানে মোষ, এইখানে দাড়ি, আর কি নিচে যাবো, জায়গা অনুযায়ী কিন্তু নাম ভিন্ন, আর নিচে যাইতে চাচ্ছি না, যা বোঝার বুঝে নিয়েছো। মনে